নমস্কার বন্ধুরা, স্টোরি টেলার পিকেএম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের পরিবেশনা একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা। গল্প রচনায় শিবরাম চক্রবর্তী। আজকের অডিও স্টোরিতে বিশ্বেশ্বর বাবুর চরিত্রে বুমবাদা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জির গলা আমি মিমিক্রির মাধ্যমে ব্যবহার করেছি। মিমিক্রি আপনাদের কেমন লাগলো, অডিও স্টোরি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা। আমি গয়না চুরি করিনি গিন্ডি। আমি গয়না চুরি করিনি, বিশ্বাস করো, আমি গয়না চুরি করিনি। বিশ্বেশ্বর বাবু সবেমাত্র সকালের কাগজ খুলে বিশ্বের ব্যাপারে মনোযোগ দেবার চেষ্টা করছেন। এমন সময় বিশ্বেশ্বর গৃহিণী হন্তদন্ত হয়ে ছুটে আসে। সর্বনাশ হয়েছে। বিশ্বজগৎ থেকে তার বিনীত দৃষ্টিকে অপসারিত করেন বিশ্বেশ্বর বাবু। চোখ তুলে তাকান গৃহিণীর দিকে। ওগো, আমার কি সর্বনাশ হলো গো, আমি কি করবো গো? বিশ্বেশ্বর বাবুকে বিচলিত হতে হয়। কি হয়েছে? কি চুরি গেছে আমার সমস্ত গয়না, একখানা রাখেনি গো। বিশ্বেশ্বর বাবুর বিশ্বাস হয় না প্রথমে। ব্যাপারটা বুঝবার চেষ্টা করেন তিনি। অবশেষে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। ও গয়না চুরি, তাই বলো? আমি ভেবেছি কি না কি। আমার অত গয়না একখানাও রাখেনি গো। একখানাও রাখেনি নাকি? বিশ্বেশ্বর বাবুর বাঁকা ঠোঁটে ঈষৎ হাসির আভাস যেন উকি মারে। তাহলে তো খুব ভাবনার কথা। বিশ্বেশ্বর বাবুর ভাবভঙ্গি গৃহিণীকে অবাক করে, কিন্তু অবাক হয়ে থাকলে শোক প্রকাশের এমন সুযোগ হারাতে হয়। এহেন মাহেন্দ্র যোগ জীবনে কটা আসে? ভাবনার কথা কি গো, আমার যে ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। কে আমাদের এমন সর্বনাশ করে গেল গো। আরো স্বরে ডাক ছাড়তে উদ্যত হন। যাক, যেতে দাও, যা গেছে তার কথা আর ভেবে কি হবে? আর দুঃখ করেই কি হবে? গতস্য শোচনা নাস্তি, বুদ্ধিমানের কার্য। হাসি মুখেই বলেন বিশ্বেশ্বর বাবু। এহেন বিপর্যয়ের মধ্যেও হাসতে পারছেন বিশ্বেশ্বর বাবু। সর্বশান্ত হয়ে দুঃখের ধাক্কায় তার মাথা খারাপ হয়ে গেল না তো? না গিন্নিকে সান্ত্বনা দিতেই তার এই হাসি খুশির ভান? কিছুই বুঝে উঠতে পারেন না, না পেরে আরও তিনি বিগড়ে যান। তুমি বলছো কি গো? হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো। এবার বিশ্বেশ্বর বাবু সত্যিই বিচলিত হন। আরে থামো থামো, করছো কি? চেপে যাও, পাড়ার লোক জানতে পারবে যে। বয়ে গেল আমার আমার এত টাকার গয়না গেল, আর পাড়ার লোক জানতে পারবে না? কোনোদিন গা সাজিয়ে পড়তে পেলাম না, দেখাতেও পারলাম না। হিংসুটে জানুক না, মুখ পোড়ারা মুখ পুড়িরা। তুমি বুঝছো না গিন্নি, চুরির খবর পেলে পুলিশ এসে পড়বে যে। পুলিশের কথা গিন্নির ভয় হয়। পুলিশ? আর পুলিশ এলেই বাড়ি ঘর সব খানা তল্লাশি হবে যে। আষাঢ়ের ঘন মেঘে বিশ্বেশ্বর বাবুর হাঁড়িপানা মুখে ভারী হয়ে আসে। সে এক হঙ্গামা। এবার ভড়কে যান গিন্নি। কেন? চুরি গেলেই পুলিশে খবর দেয় তো জানি। চোরেই তো পুলিশের কিনারা করে। পুলিশই তো চোরের কিনারা করে, চোরকে পাকড়ায়। সে হাতে নাতে ধরতে পারলে তবেই পাকড়ায়, তা না হলে আর ধরতে পারে না। হ্যাঁ হয় না, তুমি বললেই আর কি। আর তেমন পিড়াপিড়ি করলে নিয়ে যায় পাকড়ে। একটাকে নিয়ে গেলেই তো হলো নাকি? এখানে চোরকে হাতে না পেয়ে আমাকেই ধরে কিনা কে জানে। তো আমাকে কেন ধরতে যাবে? সব পারে ওরা, হাঁস আর পুলিশ। ওদের পারতে কতক্ষণ? তবে তফাতেই হাঁস পড়ে হাঁসের ডিম, আর পুলিশ পড়ে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিমের আবার মমলেটও হয় না, একেবারে অখাদ্য। তোমাকে কখনো ধরবে না? না ধরবে না আবার? আমাকেই তো ধরবে, আর কাকে ধরবে? আর ধরলেই আমি করে ফেলবো শিকার। করাবেই ওরা শিকার, শিকার করানোই ওদের কাজ। তাহলেই ওদের চুরির কিরানা হয়ে গেল, কেস সলভ। চুরি না করো, তুমি স্বীকার করবে চুরি করেছো? করবোই তো, পড়ে পড়ে মর খেতে যাবো নাকি? সকলেই স্বীকার করে, করাটাই দস্তুর। আর যদি নাও মরে, হজরত বলে একটা বৃষ্টির জায়গা আটকে রাখে শুনেছি। সেখানে বেজায় নেংটি ইঁদুরের আরশোলা। আরশোলা আমার দুচক্ষের বিষ, আর নেংটি ইঁদুর বাবা, সে বাঘের চেয়েও বেশি ভয়ঙ্কর। অমন অবস্থায় পড়লে সকলকেই স্বীকার করতে হয়। যদি তেমন দেখো না, স্বীকার করেই ভালো, তাহলেই ছেড়ে দেবে তো? হ্যাঁ দেবে, একেবারে জেলের মধ্যে গিয়ে ছেড়ে দেবে। তবে কাজ নেই তোমার স্বীকার করে, গয়না আমি চাই না। হ্যাঁ সেই কথাই বলো। আমি বেঁচে থাকতে তোমার ভাবনা কি? আবার গয়না গড়িয়ে দেবো না হয়? হ্যাঁ দিয়েছো, সেবার বালিগঞ্জের গ্রামটা বিক্রি করেই তো হলো। এবার না হয় টলিগঞ্জের বাড়িটাই বেচে দেবো। জমিটা বেচে 5,000 টাকা গয়না হইল, পুরনো বাড়ির আর দাম কত হবে? যতই কম হোক, 20,000-এ কম তো না।
আমি টাকা জমানোর চাইতে গয়না গড়িয়ে রাখতেই বেশি ভালোবাসি, তুমি তো জানো। মাটিতে পুঁতে রাখার চেয়েও ভালো, হ্যাঁ জলে ফেলে দেওয়ার চেয়েও ভালো। কিন্তু এত টাকার গয়না পুলিশে খবর না দাও, নিজে থেকে একটু খোঁজ করলে হতো না? হয়তো পাওয়া যেত একটু চেষ্টা করলে। হ্যাঁ ও আবার পাওয়া যায়। ডিপার্টমেন্টটা দিন দিন অকট মুখ খুঁড়তে ভরে যাচ্ছে, কে ধরবে? ও আর পাওয়া যায় গয়না? জয় তো আর ফেরে না। ও আমি অনেক দেখেছি, খোঁজাখুঁজি সর হবে। তবু খুঁজবো যে, কে যে নিতে পারে ভেবেই পাচ্ছি না। খোঁজাখুঁজি সর হবে, কর হতে পারে এই কাজ। কার আবার? কার্তিকের? তা বুঝতেও তোমার এত দেরি হচ্ছে, যে চাকর টেরি কাটে সে চোর না হয়ে যায় না। কার্তিক এতদিন থেকে আছে, এত বিশ্বাসে সে করবে এই কাজ? না, আমার বিশ্বাস হয় না। সে করবে না তোকে আমি করেছি? তুমি, তোমার নিজের জিনিস তুমি চুরি করবে? আমার বিশ্বাস হয় না। তাহলে কি তুমি করেছো? আমি আমি গয়না চুরি করিনি। আমি গয়না চুরি করি, বিশ্বাস করো। তুমি করনি, আমিও করিনি, কার্তিকও করেনি, তাহলে কে করতে গেল? বাড়িতে তো এই 3টি প্রাণী। তাই তো ভাবনার বিষয়, এখানেই তো গুরুতর রহস্য। রহস্যের গভীরে যেতে হবে, গভীরে। তোমার রহস্য নেই, তুমি থাকো, আমি চললু। গয়না গেছে বলে পেট তো মানবে না। তুমি টালিগঞ্জে বাড়িটা ভিজিট করো এদিকে। তাছাড়া আর কি হবে তোমাকে দিয়ে? গয়না কি গতি করতে পারি আমি নিজেই দেখছি। কার্তিককে কিছু বলো না কিন্তু, তোমার নেই বৃথা সন্দেহ করলে মনে ব্যথা পাবে বেচারা। কি করতে হয় না হয় সে আমি বুঝবো। আর পড়ায় কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায়। গয়না চুরি যাওয়া একটা কেলেঙ্কারি বটে। অত টাকার গয়না একদিন গা সাজিয়ে পড়তেও পেলুম না, তোমার জন্যই তো। কে বলেছো গয়নাকে পরবার জন্যে? ওসব বাক্সে তুলে রাখবার জন্য। এখন হলো তো সব নিয়ে গেল চোরে। সে তো তোমার ভয়ের জন্যই বলেছি। পড়ার লোকের চোখ টাটাবে, তোমায় হিংসে করবে, সেটা কি ভালো? বেশ, তবে এবার ওদের কানটাটাকে আমি গলা ফাটিয়ে ডাকছি, বলবো যে আমার এত টাকার গয়না ছিল, বলবোই তো। হুম, তাহলে পুলিশে জানবে, চুরি কিনারা হবে, ভারী হাঙ্গামা। ও নিয়ে উচ্চবাচ্চাও করো না। বরং আজ বিকেলে আমি টলিগঞ্জে যাচ্ছি। এই গল্পের পার্ট 1 আমরা এখানেই শেষ করছি। পার্ট 2 পরের এপিসোডে আমরা আপলোড করব। দেখতে থাকুন স্টোরি টেলার পিকেএম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।